উৎসাহের মধ্যে আজকের এই উৎসব। তারা আর কেউ নন, চিরযুবক উত্তম দাস, জয়দেব সাহা এবং আমাদের সকলের স্নেহের সুপ্রিয় পাল, যাকে আমরা সোনাই বলে ডাকি। প্রচন্ড পরিশ্রম করেছে, দিনকে রাত, রাতকে দিন করে দিয়েছে। আজকে আমি কিছুক্ষণ গতকালও এখানে এসেছিলাম, কিন্তু আজকে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে, আমি চিনতেই পারছি না এত সুন্দর একটা অনুষ্ঠান। চতুর্দিকে আলোর রোশনি, সন্ধ্যাবেলা আপনারা দেখবেন বিজলিবাতি চতুর্দিকে, গান্ধী কলোনি এবং রানীগুলি পর্যন্ত শুধু আলোর রোশনি। শুধু আজকের এই শুভ জয়ন্তীতে আমরা সুদূর পাণ্ডবেশ্বর থেকে আমরা এখানে উপস্থিত হবেন, আমাদের ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন। সম্মানীয় পাণ্ডবেশ্বরের বিধায়ক, অত্যন্ত পরিচিত মুখ, প্রবীণ মানুষ, শ্রদ্ধাভাজন নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইতিমধ্যেই আমাদের হনুমান আরেকজন আমাদের ভক্ত, অত্যন্ত ভক্ত কাছের মানুষ, মাননীয় পৌর প্রতিনিধি, আমার অভিভাবক সম্মানীয় সন্দীপ নন্দী মজুমদার, উনি এসছেন। আমরা আমাদের উদ্যোক্তার তরফ থেকে এবং ক্লাবের তরফ থেকে ওনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় মন্ত্রী আসার তো কথা বলে একটা রচিত সেই গান মনে পড়ে যায়। তুমি রাজ্য বলেই এই অঞ্চলে কেউ এখনো বাড়ি ফিরে যায়নি। ওই রাজ্য বলেই আমি আমার বাড়িতে বোন ফিরে যাইনি। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, মাননীয় মন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। উনি গত বছর ফিরে এসেছিলেন, উনি বলেছিলেন
আজকের এই পুণ্যতিথিতে ভগবান শ্রী শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে গান্ধী কলোনির এই শিব মন্দিরে যে বজরংবলীর মূর্তি স্থাপন করা হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, আমি জানি এই মূর্তির প্রতিষ্ঠার পেছনে যদি কারোর হাত থাকে, যার অবদান সব থেকে বেশি সে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। পবিত্র হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের গান্ধী কলোনি, আমাদের এই মন্দিরটা মূলত শিবরাত্রির দিন মানুষ আসেন, কিন্তু এবার থেকে হনুমান জয়ন্তীর দিন একইভাবে মানুষ আসবেন। শুধু তাই নয়, যে বিশেষ আকর্ষণ সম্পূর্ণ শ্বেত পাথরের হনুমানজির মূর্তি, যে মানুষটি না থাকলে এই কাজটাই সম্পূর্ণ হতো না। তিনি আমাদের সকলের প্রাণের মানুষ অরূপ বিশ্বাস। দাদার জন্য একটা জোরে করতালি, কারণ দাদা আমাদের এসব এই কালীগঞ্জ আমরা যে কাজই করি না কেন, আমাদের মাথার পেছনে যে মানুষটার আশীর্বাদ না থাকলে আমরা কোনো কাজই সফল করি না। সেই মানুষটি আমাদের মঞ্চে রয়েছেন, আমাদের প্রণাম। পরবর্তীকালে কিছু যারা শুভবুদ্ধি সম্পন্ন গান্ধী কলোনির বাসিন্দা, তাদের সহযোগিতায় এই মন্দিরটাকে একটা শেড দেওয়া হয়েছে এবং সেই শেডটা যখন দেওয়া হলো, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এসে এর উদ্বোধনও করেছিলেন এবং প্রতি বছর শিবরাত্রির দিন এখানে প্রচুর মানুষ ভদ্রমহিলারা আসেন, শিবের মাথায় জল দেন। আমাদের কি কথা বলা হয়েছে? সুখ না চাহিয়া শান্তি কি যায়, শত দুঃখেও সুখ সেই পায়। আমরা তো শান্তির করি। এই যে আজকে আমাদের মায়াপুর, হাজারো হাজারো বিদেশ থেকে মানুষেরা আসছেন, যারা বিশ্বাস করেন না গড, যারা জানেন না, তারা বিশ্বাস করেন একটা সুপ্রিম পাওয়ার, যারা বিজ্ঞানে বিশ্বাস করেন, তারাও আসছেন কিসের জন্য? একটা শান্তি, পিসের জন্য। তো ভগবানকে ডাকা মানে পিস, ভগবানকে ডাকা মানে দাঙ্গা নয়, ভগবানকে ডাকা মানে মানুষকে খুন নয়, ভগবানকে ডাকা মানে মানুষের দ্বন্দ্ব নয়। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তোমার যে শক্তি, তোমার যে শৌর্য, তোমার যে বীর্য, এইটা আমাদের ক্ষমতা দাও, আমরা যেন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারি এবং তোমার মতো আনুগত্য নিয়ে তুমি যেমন রাম ভক্ত হনুমান, আমরা যেন মমতা ভক্ত হনুমান হয়ে কাজ করতে পারি। এটাই আপনাদের সবার কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন চাইছি।